This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে রানীনগরে সেখানে আত্মঘাতী প্রধান শিক্ষক গ্রেপ্তার তৃণমূল নেতা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ধৃত তৃণমূল নেতার নাম আইনাল হক চুরির অপবাদ দিয়ে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ তৃণমূল নেতার এমনটাই অভিযোগ অপমানে আত্মঘাতী প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায় অভিযোগ করেছে তার পরিবার 25 লাখ টাকা ডিমান্ড করেছে আর সঙ্গে কিছু মাস্টারমশাইরাও আছে বিনা কারণে ফাঁসাবো প্রেস করব তিন লোকের কাছে প্রমাণ করব যে আপনি চোর তাহলে উনি ওই কারণে যদি 25 লাখ টাকা দেন তাহলে এই সমস্যার সমাধান হবে এই বিষয়টা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন অবশ্যই ভুগছিলেন তো যখন যেদিন চাল চুরি রয়েছে চাল চুরি করলো যেদিন তারপর থেকেই ওরা এই ডিমান্ড চালু করেছে আবার শুধু তাই নয় বলছে যে এটা প্রথমে যদি করতেন তাহলে 8 লাখ নিয়ে মীমাংসা করে দিতাম কিন্তু এখন 35 আপনি যদি দেরি করেন ওটা 50 লাখ পর্যন্ত উঠবে এই জায়গাটা পুরোপুরি অবৈধভাবে চাইছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে ওই প্রধান শিক্ষককে এমনটাই অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে ধৃত তৃণমূল নেতার নাম আইনাল হক চুরির অপবাদ দিয়ে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা এমনটাই অভিযোগ করেছে ওই প্রধান শিক্ষকের পরিবার শুধু তাই নয় তার বক্তব্যে পরিষ্কার তাকে বলা হয়েছিল এখন দিলে ৩৫ লক্ষ টাকা দিতে হবে পরে দিলে এই টাকার পরিমাণটা বেড়ে যাবে ভেবে দেখুন একবার অপমানে আত্মঘাতী প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায় এমনটাই অভিযোগ করছে পরিবার এই মুহূর্তে আমরা রানীনগরের খবরের দিকে নজর রাখছি আত্মঘাতী হয়েছেন একজন প্রধান শিক্ষক গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে ধৃত ওই তৃণমূল নেতার নাম আইনাল হক ওই প্রধান শিক্ষকের পরিবার যে অভিযোগ করছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল ওই প্রধান শিক্ষককে বলা হয়েছিল ৩৫ লক্ষ টাকা দিতে হবে এখন যদি দেন তাহলে ৩৫ লক্ষ টাকা এরপরে কিন্তু সেটা বেড়ে ৫০ লক্ষ টাকা হয়ে যাবে এমনটাই নাকি চাপ দেওয়া হচ্ছিল মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল ওই তৃণমূল নেতার তরফ থেকে সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল দা আমরা রানীনগরের খবরের দিকে নজর রাখছি একজন প্রধান শিক্ষক তিনি আত্মঘাতী হয়েছেন এবং তার পরিবার বলছে এক তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চায়েত সদস্য সে নাকি মিথ্যে অপবাদ দিয়েছিল এই শিক্ষকের নামে বলা হয়েছিল ৩৫ লক্ষ টাকা দিতে হবে যদি এখন দাও ৩৫ লাখে হয়ে যাবে নইলে ভাই পরে দিলে ৫০ লাখ দিতে হবে যদি ওই তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ অ্যারেস্ট করেছে সজল দা অ্যারেস্ট করলে কি হবে ফিরিয়ে দিতে পারবে ওই শিক্ষককে ফিরিয়ে তো দিতে পারবে না আপনি ভাবুন যে ওই শিক্ষক তো বাঙালি ছিল আজকে এই শিক্ষকের প্রাণ কারা নিল একজন বাঙালি বাংলা ভাষা যিনি শিক্ষা দিতেন তার প্রাণ কারা নিল তার প্রাণ নিল আর একজন বাঙালি সে তৃণমূল দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে পশ্চিমবঙ্গের তৃণমূল যতদিন থাকবে ততদিন বাংলা কেন কোনো শিক্ষাই থাকবে না এই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এদেরকে যদি সত্যি কথা বলেন সংবিধান বহির্ভূত কথা হতে পারে এদেরকে গুলি করে মারা উচিত এদের উচিত এনকাউন্টার করা এইভাবে একজন শিক্ষককে বলতে পারে একটা তৃণমূলের পঞ্চায়েত সদস্য একজন জনপ্রতিনিধি দায় এড়াতে পারবে না যে তাকে ৩৫ লক্ষ এখন দিতে হবে তা না হলে ৫০ লক্ষ দিতে হবে বাপের জমিদারি চলছে এই রাজ্যে তৃণমূল তার বাপের জমিদারি প্রতিষ্ঠা করেছে যে কোনো ভাবে হোক এই পাড়ায় সমাধান একটাই সমাধান যে তৃণমূলকে তাড়ান তৃণমূলকে যদি না তাড়াতে পারেন তাহলে এরকম শিক্ষক সবারই প্রাণ যাবে বাংলায় শিক্ষাও থাকবে না শিক্ষকও থাকবে না এই তো হচ্ছে আজকের তৃণমূলের অবস্থা ধন্যবাদ সজল দা তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় বাবু রানীনগরের একটা খবর আমরা দেখাচ্ছি ওখানে একজন প্রধান শিক্ষক তিনি আত্মহত্যা করেছেন তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস নেতা যিনি আবার ওখানকার পঞ্চায়েত সদস্য তিনি এই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছিলেন চুরির মিথ্যে অপবাদ দিয়েছিলেন এবং ওই নেতা নাকি বলেছিলেন যে এখন ৩৫ লাখ টাকা দাও পুরো বিষয়টা মিটমাট করা হবে আদারওয়াইজ এরপরে দেরি করলে কিন্তু ৫০ লাখ টাকা দিতে হবে আর তাতেই এই শিক্ষক আত্মঘাতী হয়েছেন এমনটাই দাবি করছে তার পরিবার যদিও পুলিশ এখনো পর্যন্ত ওই নেতাকে আইনাল হক নেতার নাম তাকে অ্যারেস্ট করেছে
দেখুন, প্রথম কথা হচ্ছে এই ধরনের কেসে আইনিভাবে যিনি সুইসাইড করেন বা যিনি আত্মহত্যা করেন, তিনি যদি আত্মহত্যার আগে কোনো বক্তব্য লিখিতভাবে বা কোনো জায়গায় বলে যান যেখানে এভিডেন্স আছে, তাহলে সেটা আইনিভাবে গ্রাহ্য হয় বলে আমি যতটুকু জানি। কিন্তু আমি সেই বিষয়ে যাচ্ছি না। এই ঘটনা মর্মান্তিক, একজন শিক্ষক আত্মহত্যা করেছেন, সেটা কাম্য নয়। তার পরিবারের প্রতি সমবেদনা, এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে সে তৃণমূল নেতা কি তৃণমূল নেতা নয় না দেখেই ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। যদি সেখানে কোনোভাবে দলের কেউ যুক্ত থাকে, দলের এখন 2 কোটির উপর মানুষ দলকে সমর্থন করেন, তার মধ্যে কেউ কোনো কিছু ঘটালে বা অপকর্ম করলে তার দায়িত্ব তো দলের নয়। সুতরাং সে যদি কিছু করে থাকে, নিরপেক্ষ তদন্ত হবে এবং পুলিশ ব্যবস্থা নেবে, এটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি। যারা দেখছেন তাদেরকে ভরসা দিতে পারি, এবং দলের মতো করে ব্যবস্থা নেবে। যদি কেউ জড়িত থাকে দলের, কাউকে ছাড়া হবে না। ধন্যবাদ। গ্রেপ্তারের পর ওই তৃণমূল কংগ্রেস নেতা আইনাল হক তিনি কি বলছেন শুনুন। সঠিক তদন্ত জানা হয়। কি বলছে বলুন কি বলুন আপনি বলুন। তদন্তের আবেদন করেছিলাম, সেই সঠিক তদন্ত জানা হয়। সঠিক তদন্ত জানা হয়। কি বলছে বলুন কি বলুন আপনি বলুন। তদন্তের আবেদন করেছিলাম, সেই সঠিক তদন্ত জানা হয়।